আরে কত হ্যান্ডেল মারবো। ছেলেদেরকে বলছি, যদি প্রেম করতে চাও তাহলে বউ নয়, আমার মতো রাশিয়ান ভাবিকে বল। আরে ঠাকুরপো, লাগানোর দিন চলে এসছে, আসবে তো লাগাতে। আরে দিদি, অত উত্তেজিত হয়েও না, নাহলে তো ওখানেই পড়ে যাবে টপ টপ করে। আর রইলো তোমাকে লাগানোর কথা, তো শুধু ঠাকুরপো কেন, তোমার বর, ভাই, বন্ধু বান্ধব, আর পারলে তোমার দাদুরাও ডেকে নাও। তুমি ডাকলে সবাই আসবে তোমারই লাগাতে। ও হ্যাঁ, আর পারলে তোমার বাবাকেও ডেকে নিও সাথে, ঠিক আছে? তাহলে আরে দিবানো, মেয়েটাকে চেনো? মেয়েটার নাম কি? তো গাইস, আজকে আমাদের এই দিদিকে নিয়েই খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। এই দিদির যে এত চুলকানি, তো চলো আজকে এই দিদিকে একটু কচু দিয়ে ভালো করে চুলকে দেব। সো গাইস, দিস ইজ প্রতীক্ষা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো চলো আবারও চলেছি যে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ভিডিওটা শেষ অবধি দেখো আর মজা নিতে থাকো, আর শেষ অবধি না দেখলে কিন্তু ভিডিওটার মজাই বুঝতে পারবে না। তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো চলো লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। আমাকে দেখে তোমরা এত করো, আমার খুব ভালো লাগে। আরে বাড়া, দিদি তো ভালো লাগবেই। আরে দিদি, তুমি তো এইসব করার জন্যই চ্যানেল খুলে রেখেছো, সেই জন্যই তো তোমার এত ভালো লাগে। মজা আয়া। আরে হ্যাঁ, শুধু রাতের নেশা না, দিদি দিনে রাতে ছাদে, গাড়িতে, বাড়িতে, বিছানায় শুয়ে ঘুমিয়ে, এমনকি বাথরুমে বসেও নেশা করতে বলে না। এত ঠান্ডা, সেজন্য আমি শরীরটাকে গরম করে নিচ্ছি, তারপর আমি স্নান করতে হবে। শরীরটা গরম হবে তবেই তো স্নান করে মজা আছে। দিদি, ওটা বিয়ার, ওটা খেলে শরীর গরম হয় না, ঠান্ডা হয়। আর দিদিরও বা কি দোষ বলো, দিদিকে প্রতিদিন এতজন লাগায়, তাহলে যে দিদির মাথাটাই খারাপ হয়ে গেছে, কখন যে কি বলে নিজেরই ঠিক থাকে না। स्वैग से करेंगे सबका स्वागत। হ্যাঁ হ্যাঁ দিদি, বুঝি, তোমার তো ওখানে খুব জ্বালা উঠে যায়, তাহলে সেই জন্য তো মদ না খেলে আর নেশা না করলে রোজ নিউ নিউ কাস্টমারকে কিভাবে সার্ভিস দেবে বলো? বাত তো সহি ভালো করে তো সার্ভিস দিতে পারবে না, সেই জন্য সবাইকে সোয়াগ সে সোয়াগাত করো তুমি, তাই না? শরম আ গই। अगर जरा थके हो तो सुनो, खुशी में आप थोड़ा दम भरो, लगाओ घूंट तुम भी प्यार से। সত্যি পুরো মেরে দিলি। একদম, শীতকাল মানেই হচ্ছে ওলবা। আরে বাড়া, এ তো পাক্কা বাদাল রে বাড়া, পুরো রঙালটা গটগট করে মেরে দিল। এ কে এটা? ও মনে হয় দিদি যখন জন্মেছিল, দিদির মা দিদিকে দুধ খাওয়ায়নি, দুধের বদলে ভুল করে মদ খাইয়ে দিয়েছিল, তাহলে সেই জন্য দিদির এত ভালো করে প্র্যাকটিস আছে। আমার দিদির খুব এক্সপিরিয়েন্স। বাবা, লাল লাল টনিক, এটা টনিক। আমাদের জন্য কাউন্টারগুলো বেঁচে আছে, বুঝেছিস? বাবা, এটা টনিক নিয়ে এসেছিস তো? একদম, আর যারা এক্ষুনি খিস্তি দেবে তাদের জন্য, তারাও খায়। এটা এক্ষুনি হবে তো? হবে তো? হ্যাঁ হবে একদম। এই টেপি, ঝাঁটাটা দে তো, ঝাঁটাটা নিয়ে আয় তাড়াতাড়ি। তোরে না এই যে চিনিস, এটা কি বলতো, এটার নাম হচ্ছে ঝ্যাটা, মুড়োর ঝাঁটা। এটা দিয়ে তোরা যদি 2-4 দেওয়া হয় তাহলে তুই শুধরে যাবি, বুঝলি? নাহলে তুই জীবনে শুধরাবি না, তুই তো এইসব নোংরামি চালিয়েই যাবি। তাই এইটা দিয়েই তোর ঝাঁটাটা হবে। তোর মা তোরা ছোটবেলায় ঝাঁটাই নেই তো, তুই আমার কাছে আসিস আমার বাড়ি, আমি তোর ভালো করে ঝেঁটিয়ে দেবো, বুঝলি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এর বরটাও মানে কি ক্যাবলা तू थोड़ा सा बहन का लोड़ा आ गया। থাকার মুখ খারাপ করে লাভ নেই, মানে বউ যা করে বউরা তাতেই সাপোর্ট করে। তোর মা বাবা, শ্বশুর শাশুড়ি তোর ভিডিও দেখে না? তোর মা বাবা তোরা শাসন করে না নাকি? তোর পুরো ফ্যামিলিটাই কাস্টমার সার্ভিস দেয়? আমার তো মনে হয় ওটা তোর বড় না, তোর পুরো কোনো পুরনো কাস্টমার হবে। রুকো যারা, সবার করো। হ্যাঁ বাড়া, তোর অনেক রস, সেই জন্য তো প্রতিদিন মদ খাস আর নতুন নতুন কাস্টমারকে সার্ভিস দিস। মজা আয়া।
মদ না খেলে তো ভালো করে সার্ভিস দিতে পারবি না, তাই না? আজকে খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। যারা খেলতে চাও চলে আসো। তো অনেক রসি বাড়া টপ টপ করে ঝরছে। তা এতই যখন খেলার শখ, তা তোর একটা ভিডিওটা তোর নাম্বারটা দিয়ে দিবি একদম ক্লিয়ার করে বড় বড় অক্ষরে, তাহলে রোজ তুই অনেক নতুন নতুন কাস্টমার পাবি। শালা ঢেবনি মা। আচ্ছা আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও, কি কমেন্ট করো। আরে দিদি, এটা তোমার ভুল ধারণা। তোমাকে কেউ বাড়ির বউ বানাবে না। হ্যাঁ, তুমি 24 আওয়ার কাস্টমার সার্ভিস দিতে পারো, তুমি সেইটার পারফেক্ট যোগ্য মানুষ। আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে এসছে। আরে আমার কাছে অ্যানাকোন্ডা নেই, তোর কাছে আছে। আরে হ্যাঁ হ্যাঁ, দিদির আবার অ্যানাকন্ডা চেনার অভ্যেসটা কিন্তু ভালো আছে। দিদি ওর ভালো অ্যানাকন্ডা চেনে, ছোট বড় মোটা সরু। সেই জন্য তো দিদি বলছি তোমার বড় অ্যানাকন্ডা কি ছোট, সেজন্য তুমি রোজ নতুন নতুন কাস্টমার খোঁজো। রাতে খেলা হবে তো? আরে হ্যাঁ দাদা, খেলা হবে, তোমার চিন্তা নাই। দিদি না খেলে রাতে ঘুমাবে না। দিদির অনেক রস, খেলা হবে। আরে আমি ওয়ে বুক করে এসেছি, এক্ষুনি ওয়েতেই যাবো, ঘুরতে ঘুরতে যাবো না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তোমাদের জন্য পারফেক্ট জায়গা একদম। যাও যাও, ওখান থেকেই ঘুরে এসো। তাহলে তুই আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা সবাই জানি তুমি কলা চুষতে খুব ভালোবাসো। তারপর কলা বাগানে গিয়ে প্রমাণ করার কি আছে, জানি তো, বুঝি তো। বাবা, দিদি তো দেখছি মির্গি হয়েছে। দিদি ছোঁয়া লেগে এবার দাদারও মির্গি হবে, নির্ঘাত হবে। আরে এসব ছোঁয়াচে রোগ, অদ্ভুত ছোঁয়াচে রোগ। এই জন্য তো বলেছিলাম একটু দূরে থাকো। দেখলে তো তোমার ছোঁয়া লেগে দাদারও হয়ে গেল মির্গি। আমাদের দিদির কিন্তু অনেক গুণ। দিদি বাথরুমে বসেও খায়। বাহ দিদি বাহ। বাথরুমের ভেতর নাইটি কাটতে এরকম ভাবে কি কয় ভাই? অনেক দেরি হয়ে গেছে, অনেক ঠান্ডা লাগছে, আমি স্নান করবো। আমার এক হাতে বড় বড় দুবাই চকলেট ফকলেট নিয়ে বসে আছে ভাই বাথরুমের ভেতরে। উইস্কি বৌদি। খাবো, সেটা বড় হবে তো স্নান করবো। দিদি কিন্তু ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, দেখবে। চলিয়ে শুরু করতে। এটা হচ্ছে আজকে প্রিয়াঙ্কা তিন্নির সার্ভিসের টাকা। এটা প্রিয়াঙ্কা 500 টাকা এক্সট্রা আছে, আজকে সার্ভিসটা ভালো ছিল তাই আমি জানতাম তুমি আমাকে 500 টাকা এক্সট্রা দেবে ভালো সার্ভিসের জন্য। সেই টাকা দিয়ে দিদি মানুষের সেবাও করে, আবার সোনার জিনিসও বানায়, আবার রোজ মদও খায়। বেসিক্যালি খরচাটা মদ খাওয়ার জন্যই তোলে। সোনার নেকলেস বার করেছি, কিরকম লাগছে ডিজাইনটা জানিও, ঠিক আছে? হ্যাঁ দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে। ব্যবসা করার টাকায় সোনার জিনিস বানিয়েছো, সুন্দর না লেগে পারে বলো? খুব সুন্দর হয়েছে সোনার জিনিসটা তোমার। তোমার ব্যবসার উন্নতি হোক, তুমি আরো আরো টাকা কামাও নতুন নতুন কাস্টমারকে সার্ভিস দিয়ে। আরে দিদি, সেবা করতে যাবে তো বডিগার্ড নিয়ে যেতে পারতে তো। ওইভাবে কপাল কুঁচকে বলার কি আছে? এর কোনো মানে হয়? যত ঢং। আরে হ্যাঁ দিদি, তোমার সাইজ ছোটটা কি হয়েছে? তোমার তো শুধু কাস্টমারকে খুশি করা নিয়ে কথা। আর হ্যাঁ দিদি, কাস্টমার গুলোকে দেখবে, একবার দেখে নাও তাহলে। আরে কতক্ষণ হ্যান্ডেল মারবো দয়াল। তাহলে কম্বলের তলায় ঢুকি, চলো। আসো খেলবো, খেলা হবে। দেখলে দিদির কাস্টমার গুলোকে? দিদির কাস্টমার গুলোও কিন্তু দিদির মতনই নেচে নেচে টাকা ইনকাম করে। ও না না, দিদি তো এবার সার্ভিস দিয়ে টাকা ইনকাম করে। ওরে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সো গাইস, এই দিদির যা কেচ্ছা কাহিনী আছে আর দিদি যা নোংরামো করে বেড়ায় রোজ,
তো এই দিদির কাহিনী একদিনে শেষ হবে না, আমি আর একটা পার্ট 2 নিয়ে আসবো। যদি এই ভিডিওটাতে ভালো আমি রেসপন্স পাই তো অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2টা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যা বললাম, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, টাটা আজকের মতো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।